বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র বা লোকসঙ্গীত গায়ক দেবু চৌধুরী তারা অরিজিৎ সিং এর এই সিদ্ধান্তে খুব একটা হতাশাজনক কিছু দেখছেন না। আমি জানি না কোনো কারণ ঘটেছে কিনা, কিন্তু আমাকে বিস্মিত করেছে। তবে আমার মনে হয় যে হয়তো ও সিদ্ধান্ত পাল্টাবে। ও গান তো ছাড়বে না, কারণ ওটাই ওর জীবন। ওর পাশাপাশি ওর ফিল্ম তৈরি করছে, ডিরেকশনে যাচ্ছে, অনেক কিছু হয়তো ভাবছে। আমি এক্স্যাক্ট কোনো কারণ ছাড়া তো হঠাৎ করে এরকম কিছু হয় না। কারণটা কি যতক্ষণ না জানা যাচ্ছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে আমি খুব হতবাক, বিস্মিত যে এত ভালো একজন গায়ক, অনেক দিন পর বাঙালি একজন গায়ক যে শিক্ষিত, একটা গানকে ঠিকমতো গাইবার ক্ষমতা রাখে, সেই জায়গায় পৌঁছেছিল, ভারতবর্ষের উচ্চতম শিখরে পেয়েছে, সারা পৃথিবীতে সে মান্যতা পেয়েছে। কাজে এটা আমাকে খুব বিস্মিত করেছে। অরিজিৎ সিংয়ের মনে হয়েছে যে উনি কারোর জন্য গান গাইবেন না, উনি নিজের জন্য গান গাইবেন। একটা কথা মাথায় রাখতে, অরিজিৎ সিং কিন্তু কখনো বলেননি উনি গান গাইবেন না, এটাও বলেননি উনি মূল ধারার গান গাইবেন না, তাও বলেননি। উনি সিনেমার গানের থেকে বিরত থাকছেন, প্লেব্যাক থেকে। সেটা একজন শিল্পীর স্বাধীনতা, সেটা একজন শিল্পীর স্বাতন্ত্র্য, একজন শিল্পীর ব্যক্তিগত ইচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার এই ধারণাকে স্যালিউট করি। ওনার জীবনে এই প্রান্তে খ্যাতির এবং সাফল্যের শীর্ষে থেকে মনে হয়েছে যে ইনি এটা করবেন না। ঠিক যেভাবে প্লেয়াররা ফর্ম থাকতে থাকতে অবসর নেন, ওনার সেটা মনে হয়েছে এটা ওনার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ধারণা। ওনার নিশ্চয়ই উনি ওনার সঙ্গীত জীবনকে অন্যভাবে অন্য পথে বাহিত করবেন।